শুধু রক্তের সম্পর্ক দিয়ে তো আত্মীয়তা হয় না। ছোট থেকে না আমি এই শিখেই এসেছি। ঠিক আছে, তাও যদি কোনো কনফিউশন থাকে আমি রঞ্জা পিসির কাছে যাচ্ছি। রঞ্জা পিসি যা বলবে তাই হবে। দরকার পড়লে আমি রঞ্জা পিসিকে দিয়ে সাইন করিয়ে নিয়ে আসবো। কি মানে রঞ্জা পিসির কাছে গিয়ে কি হবে? রঞ্জা পিসি একজন নন মেডিকেল পার্সন। তুমি রঞ্জা পিসিকে জিজ্ঞেস করলে কি উত্তর পাবে? যশের ট্রিটমেন্টের উপর ভরসা করতে পারছো না, তুমি নিজে প্রেসক্রাইব করছো এখানে দাঁড়িয়ে, স্যার আছেন। তুমি জানো না এই ইনজেকশনটা এই স্টেজে এরকম ক্রিটিক্যাল পেশেন্টকে পুশ করার ফলে কত পেশেন্ট আগে মারা গেছে? জানি আমি। রঞ্জা পিসির যদি কপালে থাকে তাহলে ইকবাল মামা ঠিক বেঁচে যাবে, বেঁচে উঠবে ইকবাল মামা। কিন্তু একটা মানুষকে আমি এইভাবে প্যারালাইসিসের দিকে ঠেলে দিতে পারবো না, আমি কিছুতেই না। আর আমি জানি সব শুনলে রঞ্জা পিসি আমাকেই সাপোর্ট করবে। মাই গুডনেস, এখন যদি এখানে কপাল লাক এইসব নিয়ে কথা হয় আমার তো কিছু বলার নেই স্যার। শোনো, আর সময় নষ্ট করা যাবে না। পেশেন্টের পালস রেট ক্রমশ ফল করছে। এইভাবে বেশ কিছুক্ষণ থাকলে পেশেন্টের আয়ু শেষ হয়ে যাবে। আমরা কিছু অ্যাপ্লাই করতেও পারবো না। দিস ইজ হাই টাইম। পেশেন্টকে অন্তত আমাদের বাঁচিয়ে তুলতে হবে, সেন্সটা তো আনতে হবে। আর পালস রেট যাতে স্টেবল থাকে সেই কারণে আমরা যে ইনজেকশন প্রেসক্রাইব করেছিলাম সেটা মাচ বেটার। আমাকে অন্তত এই এক্সপেরিয়েন্সে তুমি একটু দাম দাও শবনম। আর যদি সেন্স ফিরে আসার পর উনি যদি প্যারালাইজড হয়ে যান, উনি যদি না বাঁচেন, স্যার সেই সম্ভাবনাও তো আছে। সেই সম্ভাবনা তো তুমি যে মেডিসিন সাজেস্ট করছো তাতেও আছে। আছে, নয় জীবন নয় মৃত্যু। কিন্তু স্যার আমরা তো চেষ্টা করব ইকবাল মামাকে কোয়ালিটি লাইফের দিকে এগিয়ে দেওয়ার। সেই দিকে তো আমরা নজর দেব স্যার। স্যার আমার মত কিন্তু এটাই। বন্ডে কে সই করবে? আমি। তুমি রঞ্জা পিসিকে একবার জানানোর প্রয়োজন বোধ করছো না? আমার দৃঢ় বিশ্বাস, আর আমি জানি আমি যা করব সেটা রঞ্জা পিসি মেনে নেবে। রঞ্জা পিসি কিচ্ছু বলবে না। এটা হতে পারে না শাবনা। কি আশ্চর্য, কেন তোমরা নিজেদের কথাবার্তা নিয়ে এত তর্কাতর্কি করছো? কেসটার গুরুত্বটা একটু বোঝবার চেষ্টা করো। এই মুহূর্তে পেশেন্টের পালস রেট আরো পড়ে গেছে, যে কোনো মুহূর্তে কোলাপস করে সে মরে যেতে পারে। আর এখনো তোমাদের নিজেদের কথাবার্তা নিয়ে নিজেদের স্ট্যান্ড পয়েন্টে ঠিক করে আছো। স্যার স্যার আমি এই ইনজেকশনটা পুশ করে দিতে বলছি সিস্টারকে। প্লিজ প্লিজ সিস্টার, ইনজেকশনটা। না না সিস্টার, ওই ইনজেকশনটা পুশ করবেন না। এক্সকিউজ মি স্যার, আমি আপনাকে বারবার বলছি, কিন্তু যদি পেশেন্টের কিছু হয় তাহলে কিন্তু তার জন্য দায়ী থাকবে শবনম। রঞ্জা পিসির আত্মীয় হিসেবে আমরা কিন্তু তোমার এগেইনস্টে কেস করব শাবনম। আচ্ছা, তোমরা নিজেদেরকে রঞ্জা পিসি আত্মীয় মনে করো তো? তাহলে দরকার হলে কেস করো। স্যার আমি দরকার হলে বন্ডে সাইন করব। রঞ্জা পিসিকে দেখুন বন্ডে সাইন করাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এই মুহূর্তে উচিত ইকবাল মামাকে ইনজেকশনটা পুশ করা। আমি ইনজেকশনটা পুশ করছি। তুমি যা করছো ভেবে করছো তো? হ্যাঁ স্যার, আমি একদম ভেবে করছি।
হয়েছে হয়েছে, আর ইউ হ্যাপি? ইচ্ছে করে জেনে বুঝে একটা মানুষকে খুন করলে তুমি? দেখেছো দেখেছো, এক্সপেক্টেড রিয়াকশন গুলো শুরু হয়ে গেছে। আমি তো বলেছিলাম এই ধরনের কন্ডিশনে মানুষের শরীরে যদি এই ইঞ্জেকশন প্রয়োগ করা যায় তাহলে তার ধকল সে নিতে পারে না। ইট ইজ স্ট্রং মেডিসিন। তুমি রঞ্জা পিসির স্বামীর মৃত্যুর কারণ হলে শবনম, তুমি তোমার ইকবাল স্যারের মৃত্যুর কারণ হলে এটা বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না তুমি এখনো? যশ, আমাদের এই মুহূর্তে এক্ষুনি সবটা রঞ্জা পিসিকে জানাতে হবে অ্যাট এনি কস্ট। তুই বুঝতে পারছিস না? ও না হলে তোর ঘাড়ে দোষ চাপিয়ে দেবে, তোকে খুনি সাব্যস্ত করবে। আই এম নট শিওর শবনম তোর এগেন্সে কেসও করতে পারে। ও কি পারে পারে না এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। যশ প্লিজ আর এখানে দাঁড়িয়ে থাকিস না, প্লিজ ডোন্ট ওয়েট, তুই আমার সঙ্গে আয়, আমার কথা শোন। স্যার স্যার আমাকে প্লিজ স্যার ট্রাস্ট করুন। দেখুন প্রাথমিকভাবে পেশেন্টের রিয়াকশন এরকম হলে আস্তে আস্তে হয়তো পেশেন্ট কাম ডাউনও করতে পারে। কিন্তু এক্ষেত্রে কাম ডাউন হওয়ার কোনো সম্ভাবনা নেই শাবনম। আর এই অবস্থায় যে রিয়াকশন দেখছি তাতে করে সাধারণভাবে বাঁচানোর কোনো উপায় নেই। না, হতে পারে না। এইভাবে ইকবাল মামা রঞ্জা পিসিকে ছেড়ে চলে যেতে পারে না। বাট সরি স্যার, স্যার প্লিজ একটু ওয়েট করুন স্যার, একটু সময় দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ। ভেরি সরি রঞ্জা পিসি, ভেরি সরি। আমি এসেই ডিরেক্টলি কেবিনে ঢুকে গেছিলাম, তো আর তোমাদের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। আর তখন আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের প্রায়োরিটি হওয়া উচিত কী করে আমরা ইকবাল স্যারকে বাঁচাবো, কিভাবে তার লাইফ সেভ করব। এত ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন মানুষটা, কিন্তু লাভ কিছু হলো না গো, কেউ তো কিছু করতেই দিল না। কে কি করতে দিল না? হ্যাঁ, কে কি করতে দিল না? কি হয়েছে ইকবালের, বলো না। যশ, এই যশ, কি হয়েছে ইকবালের, বল না কি হয়েছে, বল না কি হয়েছে। যশ, ইকবাল বেঁচে নেই, বল না ইকবাল বেঁচে নেই। এই যশ, আমরা কিছু করতে পারলাম না রঞ্জা পিসি। আমরা শবনম জেনে বুঝে ইচ্ছে করে এমন একটা ইনজেকশন দিল, তারপর থেকে ইকবাল স্যারের পালস রেটটা ফল করে গেল, জাস্ট ফল করে গেল। আমরা বারণ করেছি, আমি বারণ করেছি, স্যার বারণ করে, কারো কথা শুনিনি, কারো কথা শুনলো না। ও কিন্তু এখনো স্টুডেন্ট, ডাক্তার হয়নি, দরদম জ্ঞান নেই ওর, প্র্যাকটিস করেনি কোনোদিনও, শুধু বই পড়ে থিওরিটিক্যাল সেন্স অ্যাপ্লাই করে ও এমন একটা ট্রিটমেন্ট করলো। আমি জানি না আর কি হবে ইকবাল স্যার। শবনম জেনে বুঝে ইচ্ছে করে এমন একটা ইনজেকশন দিল, তারপর থেকে ইকবাল স্যারের পালস রেটটা ফল করে গেল। বই পড়ে থিওরিটিক্যাল সেন্স অ্যাপ্লাই করে ও এমন একটা ট্রিটমেন্ট করলো। আমি জানি না আর কি হবে ইকবাল স্যার। অসম্ভব রঞ্জা, এটা আমি বিশ্বাস করি না। শবনম জেনে শুনে কাজ করেছে, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। শবনম যদি কিছু করে থাকে ভালোর জন্য করেছে বলেই আমি বিশ্বাস করি। রঞ্জা পিসি এখানে ভালোর জন্য কিচ্ছু করেনি, এখানে কিচ্ছু ভালো হওয়ার ছিল না ইকবাল স্যারের। আমি বারবার বারণ করেছি, বারবার বারণ করেছি, আমার অভিজ্ঞতার কোনো দাম নেই। ও শুনলো না কথা, এত ইগো ওর, এত ইগো, ও আমার কথা শুনলো না। এতবার বারণ করলাম, ও শুনলো না আমার কথা, হার মানবে না ও, আমার কাছে হার মানবে না। আমার ওয়ে অফ ট্রিটমেন্ট ওর ভুল মনে হলো, তার জন্য স্টেপটা নিল। স্যার বারণ করলো, ওরকম একজন সিনিয়র ডক্টর বারণ করলো, তার সত্ত্বেও শুনলো না। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই আর। তুমি জানো রঞ্জা পিসিকে দিয়ে সাইন করাতে বলেছিলেন ডাক্তারবাবু, সেই সইটা অবধি করিয়ে নিয়ে গেল না। বন্ড সাইন করার কথা বলা হয়েছিল, বন্ডটা অবধিও সই করলো না, বললো কি না আমি ইঞ্জেকশনটা আগে পুশ করব, তারপর আমি বন্ডে সাইন করব। এখন নিশ্চয়ই আসবে বন্ডে সাইন করতে, কিন্তু রঞ্জা পিসি ভেরি সরি, আর কিন্তু ওকে বন্ডে সাইন করতে দেবো না আমরা, কোনো অবস্থাতেই না। এরপর আমরা ওর এগেনস্টে কেস করব, সিরিয়াসলি কেস করব।
নিজের ইগো স্যাটিসফাই করার জন্য চোখের সামনে একজন ওই রকম ক্রিটিক্যাল পেশেন্টকে মেরে ফেলার জন্য ও যেটা করেছে তার জন্য ওকে আমরা স্পেয়ার করব না। কিন্তু চুপ করো, চুপ করো। ঠিকই বলছি রঞ্জা পিসি, আমি একদম ঠিক বলছি, এক ফোঁটা মিথ্যে কথাও বলছি না, বাড়িয়েও বলছি না। সব থেকে বড় কথা রঞ্জা পিসি, তোমরা আর আমরা, আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, আমরা রিলেটিভ আফটার অল। আমরা ডাক্তারও, ডাক্তার হয়ে চোখের সামনে নিজের ইগো স্যাটিসফাই করার জন্য একটা পেশেন্টকে ওরকম ভাবে মরে যেতে দেখবো? এটা কি কখনো হয়? ইজ ইট পসিবল? তুমি ভেবে দেখো তো, আমি তো ভাবতেই পারি না। যশ অনেক চেষ্টা করেছিল রঞ্জা পিসি, যশ প্রচুর চেষ্টা করেছিল, ওকে বোঝানোরও চেষ্টা করেছিল, কিন্তু না, ও তো অ্যাডামেন্ট, ও নিজেরটাই শুনবে, নিজেরটাই মানবে। ও তো যশের ট্রিটমেন্টটাকে অ্যাকসেপ্টই করলো না। ইনফ্যাক্ট স্যারও যথেষ্ট সাপোর্ট করছিলেন যশের ট্রিটমেন্টটাকে, কিন্তু না, ও শুনলো না। আমি নিজে ডাক্তার, আমি নিজে ওখানে প্রেজেন্ট থেকে দেখছি যে যশ যেটা সাজেস্ট করছে সেটা অনেক বেশি জীবনদায়ী এবং অনেক কম রিস্কি। না 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 না, ও তো নিজের পয়েন্টে স্টিক করে থাকবে না। ওর প্রেসক্রিপশনটা, ওর ইনজেকশনটা কিন্তু অনেক বেশি রিস্কি, একজন এইরকম ক্রিটিক্যাল পেশেন্টের জন্য খুবই রিস্কি। তাও ও ওটাই পুশ করলো, কারোর কোনো কথাই শুনলো না। দেখো, তোমরা আমাকে চাইলে অবিশ্বাস করতেই পারো, তোমরা অবশ্যই বিশ্বাস করবে না আমার কোনো কথা, কিন্তু যেটা সত্যি যশও জানে, চোখের সামনে দেখলাম, তাই তোমাদের বলে গেলাম। যদি বাই চান্স ভগবান না করুন একটা কিছু খারাপ ভালো হয়ে যায়, তখন তো পুরো দোষটা এসে যশের ঘাড়ে পড়বে। শবনম তো ডাইরেক্টলি যশকে দোষী সাব্যস্ত করবে, এটা তো আমি মেনে নেব না। হ্যাঁ রঞ্জা পিসি, এটাই সত্যি। আমরা অনেক চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি আমরা, কিন্তু কিছু করার নেই। ও মা, মা, মা কি বলছে ওরা? হ্যাঁ, ওরা কি বলছে? ইকবাল আর বেঁচে নেই মা। না না না, আমি বিশ্বাস কর মা, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমাদের শবনম ইচ্ছা করে আমাদের ইকবালকে মেরে আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি না মা। এই ঘটনাটাই ঘটেছে রঞ্জা পিসি, এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটেছে। আমরা হাজার বারণ করেছি কিন্তু শুনেনি। এখন যে কোনো খবরের জন্য আমাদের তৈরি থাকতে হবে। যশ, যশ এই কথা বলিস না, তুই বলিস না যশ এই কথা। তুই এই যশ, যশ তুই একবার চেষ্টা করে দেখ না, একবার চেষ্টা করে দেখ, ভুল সংশোধন করার আর কোনো জায়গা আছে নাকি দেখ না যশ, দেখ, একবার চেষ্টা করে দেখ না বাবা, একবার চেষ্টা করে দেখ না। নেই রঞ্জা পিসি, নেই। যদি সেই চান্স থাকতো তাহলে তো আর আমি আর যশ এরকম ভাবে বাইরে এসে তোমাকে এই খবরগুলো জানাতাম না, এত কথাও বলতাম না। আমরা দুজন ডাক্তার হয়ে চোখের সামনে এই দৃশ্যটা দেখতে পারবো না গো, যে একটা মানুষ নিজের ইগো স্যাটিসফাই করার জন্য আরেকজন পেশেন্টকে জীবন দিয়ে তার দাম দিতে হচ্ছে। আই এম ভেরি সরি, এটা দেখা সম্ভব নয়। তা না হলে আমি জানি, আমি 200% শিওর, যেই শবনম দেখবে যে ইকবাল স্যারের মারাত্মক একটা কিছু ঘটে গেছে, তখনই ও পুরো দোষটা যশের ঘাড়ে চাপাবে। মা, ও মা, মা, মা কি বলছে মা? আমার ইকবাল কি বলছে বলো না, বুঝতে পারছি না মা। কথা বলে না মা, এরম বলে না মা। আমি ঠাকুরকে ডাকছি, সব সময় ঠাকুরকে আমি ডাকছি। আমি জানি ঠাকুর আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন না, কোনোদিন নেয়নি, আজও নেবেন না মা। দেখিস তুই, বিশ্বাস জানি এই কথাগুলো শুনতে হয়তো তোমাদের ভালো লাগলো না, ভালো লাগার কথাও নয়, এই সময় কি আর এই কথাগুলো শুনতে ভালো লাগে? কিন্তু যেটা সত্যি সেটা কিন্তু আমাকে জানাতে হতো, তাই কথাগুলো তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আর কিছু না।
স্যার পেশেন্ট একটা আওয়াজ করলো, শুনতে পেলেন? হ্যাঁ, কি একটা আওয়াজ শুনলাম বটে। স্যার প্লিজ স্যার দেখুন না স্যার। স্যার সেন্স ফিরছে স্যার, ওষুধ রেসপন্ড করছে, সেন্স ফিরছে স্যার, দেখুন। হ্যাটস অফ শাবনাম, তুমি যে এত বড় সাহস দেখাতে পেরেছো, এত বড় রিস্ক নিয়েছো, ফাইনালি পেশেন্টের সেন্স ফেরার দিকে এসেছে। আমার মনে হচ্ছে আমরা বিপদ সীমার উপরে অবস্থান করছি। এখন পালস রেটটা কি আছে আমাদের দেখতে হবে। স্যার পালস রেট স্যার নর্মাল স্যার, স্টেবল হচ্ছে স্যার, এখন অবধি কমেনি। ইকবাল মামা বেঁচে যাবে বলুন স্যার, বেঁচে যাবে ইকবাল মামা। এই মানুষটা বেঁচে থাকা খুব প্রয়োজন ছিল স্যার। এই মানুষটা যে কতটা অন্যরকম একটা মানুষ আপনি ভাবতে পারবেন না স্যার। দাঁড়াও, লেটস সি, আমাকে পালস রেটটা দেখতে দাও। বেটার, পালস রেট আগেছে বেটার। স্যার কথা বলছে স্যার, কথা বলছে। যশ আর রহিম, আমি এক্ষুনি সবাইকে খবর দিচ্ছি স্যার, এক্ষুনি খবর দিচ্ছি। রঞ্জা পিসি, রঞ্জা পিসি। দাঁড়া শবনম, শুধু তোদের ব্যক্তিগত যুদ্ধের কারণে আমার ইকবালকে মেরে ফেলতে পারলি কেন শবনম? তোর একবার আমার মুখটার কথা মনে পড়লো না? মনে পড়লো না আমার মুখটার কথা? এখন শেষ খবরটা দিতে এসেছিস? হ্যাঁ, শেষ খবরটা। শেষ রক্ষাটা করতে পারলে না তো? You are responsible for it. You are the culprit. ইকবাল স্যারের মৃত্যুর জন্য তুমি দায়ী। You are responsible for it and I will not spare you. একটা জলজ্যান্ত মানুষকে ডেলিবারেটলি মেরে ফেললে তুমি। আমাদের কারো কথা শুনলে না, কারো কথা শুনলে না তুমি। তুমি লাইসেন্স পেয়েছো? লাইসেন্স তো পাওনি এখনো। You are not a doctor yet. তাহলে কোন সাহসে ইনজেকশনটা পুশ করলে তুমি? তুমি যাতে ডাক্তারি পড়তে না পারো সেই চেষ্টাটা আমি করব। এর দাম তোমাকে দিতে হবে। রঞ্জা পিসি, একদম আমার কাছে আসবি না, একদম না। আমি না হয় তোমার কাছে আসবো, কিন্তু তুমি একবার ইকবাল মামার কাছে কি করতে যাব? কি করতে যাব আমি? ওর মরা মুখ দেখতে। এই জন্য তুই আমাকে ওর কাছে যেতে বলছিস? শুধুমাত্র যশের সঙ্গে লড়াই করে আমার ইকবালকে মেরে ফেললি? স্বপ্ন, তোদের যুদ্ধটা না হয় তোদেরই থাকতো, আমার ইকবালকে কেন বলি করতে গেলি তোরা? জজ তোকে বারণ করেছিল, স্যার তোকে বারণ করেছিল, তারপরেও এত বড় স্টেপটা কেন নিলি? কেন নিলি তুই? আমার মন মানতে চাইছে না যে তুই ইকবালকে খুন করেছিস, কিন্তু যখন খবরটা দিতেই এলে একটা কথা তোকে বলি, যে যোগ্যতা তোর নেই সেই যোগ্যতার দায় তুই কেন কেন নিতে গেলি? তুই তো এখনো ডাক্তারই হসনি। আমাদের জিজ্ঞাসা না করে তুই ইকবালের চিকিৎসা করতে গেলি কেন? কেন কেন? রঞ্জা পিসি, ইকবাল স্যারের তো এরকম একটা খবর, আমি জানি তোমার মনের অবস্থা কি। তাই তো ওকে বলছি যে যে মানুষটার জন্য ইকবাল স্যারকে জীবন দিয়ে দাম দিতে হলো, তার অন্তত আর ডাক্তারি পড়ার সুযোগটা তুমি করে দিও না।
সে যাতে বরং ডাক্তার না হতে পারে সেই চেষ্টাটা করো, তাতে সমাজেরও কল্যাণ হবে। এইরকম একজন ডাক্তার থাকা সমাজের জন্য কতটা ক্ষতিকর সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। আমার স্বামীর মৃত্যুর জন্য যে দায়ী, তাকে আমি কিছুতেই ছাড়বো না, কোনো বললেই না। ঠিক আছে রঞ্জা পিসি, আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু এখন একবার ইকবাল মামার কাছে চলো। ইকবাল মামা জ্ঞান ফেরার পর থেকেই যে রঞ্জা বলে ডাকছে।